চাচি সব কোথায় গেল বলো তো? দেখো এখানেই আছে হয়তো। চাচি এই তো। কোথায় ছিল বলতো চাচি? আমি কখন থেকে ডাকছি। ভালো আছো তুমি? সব ঠিকঠাক তো বাবা? হ্যাঁ চাচি, আমরা সব ভালো আছি। সুজন 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 মুস্কান আর ইরফানদে চলে এসেছে। সুজন এ কি? তুমি কাঁদছো কেন ভাই? কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না ভাই, কেঁদো না, কাঁদে না ভাই, চুপ করো, কেঁদো না। চাচি আম্মি কোথায়? আম্মি, আম্মি। বাবা ইরফান বেটা তোমরা এসে গেছো? আম্মি কেমন আছো আম্মি? ভালো আছি। জানো আম্মি খুব মজা হয়েছে। আমি ওখানে পাহাড় দেখেছি, ঝর্ণা দেখেছি, খুব মজা হয়েছে আম্মি, খুব মজা হয়েছে। আস্তে বেটা আস্তে, সব শুনবো। চল আগে উপরে চল, আয় চল। আম্মি কি হয়েছে? কিছু হয়নি তো? কি হবে? তোমরা এত থেকে এলে কত ধকল হয়েছে বলো তো রাস্তায়। যাও উপরে যাও, বিশ্রাম নাও, যাও। কি হয়েছে আম্মি? তুমি চুপ করে আছো কেন? চাচি কি হয়েছে? তোমরা এরকম গম্ভীর মুখ করে রয়েছো। চাচা যান, চাচা যান ভালো আছে তো? হ্যাঁ জেঠি, 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 জেঠি ভালো আছে তো? ভালো আছে, ভালো আছে। সন্দীপ, চাচি সন্দীপ কোথায়? সবাই ভালো আছে রে বাবা। তোরা যা একটু বিশ্রাম নে, আমি চা জল পাঠিয়ে দিচ্ছি। সুজন, চাচি, চাচি সুজন কোথায়? হ্যাঁ আমি জানো ওর জন্য দারুণ গিফট এনেছি। চাচি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হ্যাঁ? কি হয়েছে চাচি? কাঁদছো কেন তুমি? আম্মি, চাচি কাঁদছে কেন? চাচি, সুজন, সুজনের কিছু হয়েছে? হ্যাঁ চাচি বলো না আমাকে, তুমি কাঁদছো কেন? আমাকে বলো না আম্মি। চাচি, চাচি বলো না আমাকে, সুজনের কিছু হয়েছে? চাচি সুজনের কিছু হয়েছে, বলো না চাচি। আচ্ছা অফিসার, আর কতক্ষণ ধরে জেরা চলবে বলুন তো? আপনি বুঝতে পারছেন না একজন ভদ্রঘরের স্ত্রী, তাকে কেন এইভাবে হ্যারাস করছেন আপনারা? আমি তো বলছি যে সবটা চক্রান্ত। আপনার কথা মেনে নিল, আপনার কথা সপক্ষে তো আপনাকে যথেষ্ট প্রমাণ দাখিল করতে হবে মিস্টার দেবরায়, কিন্তু সমস্ত প্রমাণ যে মিসেস দেবরায়ের বিপক্ষে যাচ্ছে। আমি তো বলছি আপনাকে সবটা সাজানো, সবটা মিথ্যে। এসব কথা আপনার বলে কি কোনো লাভ হবে? আমি নিজের কানে শুনে এসেছি, মিসেস দেবরায় স্বীকার করেছেন একটু আগে সইগুলো জাল নয়, ওনার নিজের সই। মানছি, তার কারণ অপর্ণা কখনো মিথ্যে কথা বলে না। আর তাছাড়া যখন অপর্ণাকে দিয়ে সাইনগুলো করানো হয়েছিল তখন আমি অসুস্থ ছিলাম। যে পরিস্থিতিতে অপর্ণা সাইন করেছিল একজন হাউস ওয়াইফের পক্ষে তো জানা সম্ভব না যে সে কেন সাইনটা করছে। আর তারপর ধরুন গিয়ে অপর্ণা সাইন করার পর চন্দনবাবু যদি নিজে থেকে কোনো মেডিসিন লিস্ট অ্যাড করেন ওই পেপারে, তাহলে সেটা তো অপর্ণার পক্ষে জানা সম্ভব নয়। দেখুন, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার যে হাত পা বাঁধা,
আপনার আমার কথায় কিছু হবে না। ITPL এর অভিযোগ, বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা কতটা সিরিয়াস। দেখুন মিস্টার দেবরায়, আপনার লয়ারের সাথে কথা বলুন, দেখুন উনি যদি কিছু। আমি তো ওনার বুঝতে পারছি না, এতক্ষণে এসে যাওয়ার কথা ছিল, কি হলো বলুন তো। এই তো এসে গেছেন, আসুন। আমার লয়ার মিস্টার সমদ্দার। হ্যালো, বসুন। মিস্টার সমদ্দার প্লিজ আপনি কিছু একটা করুন, আমার স্ত্রী। আমি দেখছি, আপনি টেনশন করবেন না। বাড়িতে সবাই বোধহয় চিন্তা করছে, একটা খবর দিয়ে দিই। উফ, উফ, চাপ বাবা, চার্জই নেই মোবাইলে। বাবার শরীরটা কেমন আছে কে জানে। সুজন, 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 এসব কি করে হলো সুজন? সুজন, এইসব কি করে হলো তোমার? বলো, আমার দিকে দেখো, কি করে হলো সুজন এসব? কি করে হলো এইসব তোমার? কি করে হলো? আমি এসে গেছি। যারা তোমার এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না। যারা মানে কারা? বলো সুজন, বলো কারা এসব করেছে? চুপ করে থেকো না, বলো তুমি, বলো। সেদিনের পর থেকে সুজন আর কথা বলছে না মুস্কান। না 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 না, সুজন কথা বলো, তুমি কথা বলতে পারবে। কথা বলো সুজন, কথা বলো, তুমি পারবে কথা। তোমার মনে আছে মুস্কান, বাজি কিনতে গিয়ে কিছু গুন্ডা আমাদের বিরক্ত করছিল? ওরাই ওরাই সুজনকে। বেশি ছটফটানি করলে না, বলি কেটে মায়ের পায়ে বলি দিয়ে দাও। তার মানে তোমরা সবাই সবকিছু জানতে, তা সত্ত্বেও আমাকে কিছু বলনি কেন? সুজন, তুমি কেন আমাকে কিছু বলনি? এই বিশ্বাস করো তুমি ইরফানদাকে? তুমি আমাকে কথা দাও, সুজনের যারা এই অবস্থা করেছে তাদের তুমি শাস্তি দেবে। কথা দাও আমাকে। দেখো দেখো, সুজন কথা বলতে পারছে না। সুজন, আমি কথা দিচ্ছি, যারা সুজনের এই অবস্থা করেছে তাদের একটাকেও আমি ছাড়বো না। সুজন, তুমি চিন্তা করো না, আমি আছি। ভাবি, সন্দীপ কোথায়? কি যে করে বুঝতে পারছি না, কি যে হলো ওটা। সৈকতেরও এখন ফোনটা বন্ধ রাখবে সময়। ভালো লাগে না। না না, কিছু তো একটা করতে হবে, এভাবে বসে গেলে কি করে হবে? ওদের বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কিছু তো একটা করা দরকার। ওই, সৈকত, ইরফান, যাকটা ভালো। আরে ইরফান, বল। সন্দীপ, সব ঠিক আছে তো? ঠিক আছে। এখন জবুটার কি হলো, কোথায় আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। তুই কিছু চিন্তা করিস না, আমি আসছি। আর দরকার পড়লে না হয় আমি তোর সঙ্গে যাব। তুই কেন, কোনো আপত্তি আছে? আচ্ছা, কি যে বলিস না মাঝে মাঝে তুই। যাক, তোকে পেয়ে খানিকটা স্বস্তি পেলাম। সঙ্গে কেউ আছে যে আমার যন্ত্রণাটা বোঝে। জানিস ইরফান,
সুজনের এই অবস্থাটার পর থেকে না বড্ড একলা হয়ে গেছি রে। তুই এত কিছু ভাবিস না, আমি আছি তো। তুই ওদিকটা সামলে ফের, তারপর সব কথা হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, রাখছি। তাহলে আপনিও বুঝতে পারছেন অফিসার, যে বা যারা যে উদ্দেশ্যে কাজটা করুক না কেন, শুধুমাত্র ওনাদেরকে হিউমিলেট করার জন্য নয়, মিসেস দেবরায়কে ফাঁসাবার জন্য বিশেষভাবে চক্রান্ত করেছিল। আপনার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু ওনার সইটা এটা আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, ওনার সইটা যে চান সেটা কি কোনো রকম ভাবে আপনারা প্রমাণ করতে পেরেছেন? না, আমি জানি অফিসার, আপনারা ইচ্ছে করলে চিটিং, ফ্রড, দ্যাট ইজ 420 and 421 ধারায় ওদের বিরুদ্ধে চার্জ আনতে পারেন। ইয়েস, বাট আমি কিন্তু অথেন্টিসিটি অফ এভিডেন্সের গ্রাউন্ডে আমি কিন্তু আমার মক্কেলের জামিন করাতেই পারি। আমার মনে হয় মেয়েদের শ্মশানে না যাওয়াই ভালো। আর বাবা, মোহনাকে সব ব্যাপারে রাখিস না, ও না থাকাই ভালো, বুঝলি? আর ভালো, আর কি ভালো হবে তুই? স্যার, টুইমা তো ঠিকই বলেছেন, মহিলাদের শ্মশানে যাওয়ার কোনো দরকার নেই স্যার। শুধু আপনারা দুই ভাই গেলে সৈকত স্যার বড় ছেলে বলে কথা স্যার, কাজ তো ওনাকেই। ছোট বড় যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হয় চন্দন। দিদি, আমি বলছিলাম কি, আর কি দেরি করা ঠিক হবে? মানে আমাদের এখন তাহলে বেরিয়ে পড়া উচিত নাকি? ময়ূক, তুই তো ঠিক কথাই বলছি, আর দেরি করা ঠিক হবে না বাবা। যা হবার তা তো হয়েই গেছে, এখন তো তোকে একাই সব দায়িত্ব নিতে হবে। আর দেরি করিস না বাবা। হ্যাঁ স্যার, আসো। সৈকত মানে তো অনেকক্ষণ ধরে ট্রাই করছি, ফোনে পাচ্ছি না, ওকে তো দরকার নেই। কোনো প্রয়োজন নেই, কারোর জন্যে কিছু থেমে থাকতে পারে না। ময়ূক আবার একাই সব করতে পারবে। ঠিক আছে, আমি এদিকটা দেখি তাহলে। ম্যাডাম, এসব কি হচ্ছে বলো তো রোহিণী? চারধারে এত সব ঘটনা ঘটে যাচ্ছে, আমার তো কল্পনার বাইরে। মেয়েটা এবার পাগল হয়ে যাবে, জানো তো, সত্যি পাগল হয়ে যাবে। সবার জন্য এত করে, এত ভাবে, আর তার কপালেই দেখো একের পর এক। আমি সত্যি ভাবি ঠাকুর নিশ্চয়ই এক চোখাই, তা নাহলে একজনের। মা শোনো, যে যাই বলুক, আজকে আমি অপুর সঙ্গে দেখা করতে যাব। ওর কাছ থেকে আমার জানা দরকার কি হয়েছে আসলে। আচ্ছা, এত উত্তেজিত হলে তো থাম না, একটু ঠান্ডা হো না। তোরা কি চাস বলতো? হ্যাঁ, কি চাস? আমি সব জেনে হাত গুটিয়ে বাড়িতে বসে থাকবো? অসম্ভব। আরে আমি তো বললাম, আমি নিজে খবর নিয়েছি, সৈকত ওকে জামিন দিয়ে বাড়ি নিয়ে গেছে। জামিন? তুই ওদের চিনিস না? অপুর শ্বশুর বাড়ির লোকগুলোকে তুই চিনিস না? ও ওর বাড়িতে যাবে, ওরা আবার ওর সঙ্গে দুর্ব্যবহার শুরু করবে। তুই আমাকে আজকে আটকাবি না, আমায় যেতে দে। সন্দীপ, তোকে যদি না আটকায় তাহলে তো সমস্যার সমাধান হবে না। সন্দীপ, মাথাটা ঠান্ডা কর আর আমার কথাটা শোন। রোহিণী,
ঘটনা যা ঘটছে আমার মনে হচ্ছে আমারও একবার ওখানে যাওয়ার দরকার, জানো। মানে বৌদিও তো সোজা নিয়েছেন, কি করে যে বৌদির সামনে গিয়ে দাঁড়াবো, আর মেয়েটার পাশে যদি এই সময় একটু না দাঁড়াতে পারি তাহলে। তাছাড়া দেখো, বেআই মশাই শেষ যাত্রায় শ্মশান বন্ধু হিসেবে একবার তো পৌঁছানো উচিত ওখানে। কিন্তু ও বাড়িতে তো আমি তোমাকে একা ছাড়তে পারবো না, কিছুতেই পারবো না। আর তাছাড়া ওদের শেষ কাজগুলো তো এদিকে কোথাও হয় না গো। ওই যে অপু বলেছিল না, ওদের কি একটা সেই বাগান বাড়ি আছে, তার পাশে ওদের কি পারিবারিক। হ্যাঁ, ওটা কলকাতা থেকে অনেক দূরে, অনেক দূরে। তাহলে ওখানে তুমি একা একা কেমন করে যাবে? না আচ্ছা ঠিক আছে, চলো, তোমার যদি মনে হয় যাওয়াটা দরকার, আমি বরং তোমার সঙ্গে যাই। বেশ, চলো, তুমিও চলো। আমি একটু তৈরি হয়নি। হ্যাঁ, এইক্ষুনি। তাহলে দাঁড়াও, তোমরা কোথাও যাবে না, কোথাও যাবে না তোমরা। বাবা, তোমার প্রাণ যাদের জন্য এত কাঁদছে না, ওদের জন্য আমার ভাই আজকে শয্যাশায়ী, কথা বলতে পারছে না। ওদের চক্রান্তর জন্য উপুটা অ্যারেস্টেড হয়েছে। মা, সন্দীপ চুপ কর, চুপ কর, চুপ কর, এর সময় এসব কথা বলতে নেই, চুপ কর। আজ যদি তোমাদের কিছু হয়ে যায়, আমি কিন্তু সহ্য করতে পারবো না, কিছুতেই না। কি হয়েছে মেশো? কি হয়েছে তুমি? আরে কি হয়েছে বলো আমাকে। তুই মা, বাবা, বাবা, দাঁড়া, দাঁড়া। বাবা, মা, তুই মা, বাবা, বাবার কি করে হলো এরকম? বাবার কি হলো, কি করে হলো? সত্যি তুই জানতে চাই? হ্যাঁ, আমি জানতে চাই, আমি জানতে চাই কি করে হলো। শোন, এই সব কিছুর জন্য তোরা দায়ী, তোরা। আজ এতদিন ধরে বাবা অসুস্থ ছিল, তার কারণটা তোরা ভুলে গেছিস? হ্যাঁ, ভুলে গেছিস? ছাড় আমাকে, ছাড় আমাকে। সেই দিন থেকে একটা দিনের জন্য বাবাকে শান্তি দিয়েছিস? কি বলছিস? তবুও সে অনেক কষ্ট নিয়ে বেঁচে ছিল, কিন্তু আজ তুই যে সিন ক্রিয়েট করলি, এটা তার ফল। আমার বাবার মৃত্যুর জন্য তোরা দায়ী, তোরা। কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? বাবাকে আমি মেরেছি? তুই মেরেছিস, তুই। ময়ূক, ময়ূক যেতে দাও, সৈকতে এসো। না যেতে দেব না। আমার কাছে একবার যেতে দে তুই। তুই বাবাকে ছবি না। কেন যাবো না? ময়ূক, ময়ূক যেতে দাও প্লিজ, আমাদের ভুল বুঝো না। এসো সৈকত। ছাড়, ছাড় আমাকে, ছাড় আমাকে। আর কি চাস তুই? প্লিজ, প্লিজ এবার থাম। না পুরো দেব রায় পরিবারকে শেষ করে তবে তো শান্তি হবে। কি হলো রানী সাহেবা? এখনই কি ভেঙে পড়লে চলবে? এখনো তো অনেকটা বাকি। তবে হ্যাঁ, তোমাকে এভাবে দেখার মজাই আলাদা। এই সব কিছু চন্দনের চক্রান্ত, কিন্তু আমি এখন কাকে বলবো এসব? কে বিশ্বাস করবে আমার কথা? কি করব আমি? কি করে বাঁচাবো সবাইকে? জেলে বসে ম্যাডাম, জেলে বসে।